আমি একটু একটু করে ধরবো, যে পারবে তাকে পুরস্কার দিয়ে বিদায় দেবো, ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, তুমি মাইকটা হাতে নাও, সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম। আচ্ছা প্রিয় ভাই, আজকে আমরা কোন নবীর বৈশিষ্ট্য নিয়ে কথা বলেছি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। বলো, আমরা কয়টা বৈশিষ্ট্য নিয়ে কথা বলেছি? তিনটা। মাশাআল্লাহ। নাম্বার 1 কি ছিল? সেটা হচ্ছে মানে নবীজি মানে কি ছিল, হাইটটা কেমন ছিল? হাইট না, নবীজির শারীরিক বৈশিষ্ট্য। শারীরিক বৈশিষ্ট্য কেমন? আচ্ছা, আমি তোমাকে বলবো, তুমি জাস্ট উত্তর করবে, ঠিক আছে? বলো, আমার নবীজির হাইট কেমন ছিল? এটা হচ্ছে মাঝারি সাইজ ছিল। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, এবার বলো, খুব সহজে বলতেছি যেন কঠিন না হয়, ভয় না পায়। বলো তো, আমার নবীর চেহারার রং কেমন ছিল? লাবণ্যময় ছিল। মাশাআল্লাহ, মারহাবা বলেন। আচ্ছা বলো যে আমার নবীর চুলটা কেমন ছিল? চুলটা ছিল মাঝখানে সিঁথি করা, মানে দুই পাশে কি ছিল, মাঝে আতর লাগানো। মাশাআল্লাহ বলেন। আচ্ছা, এবং সর্বশেষ হচ্ছে নবীজি পিঠে আল্লাহ তাআলা বাম পাশে একটা সাইন দিয়েছেন, নিদর্শন দিয়েছেন। নবুয়ত বললেই তো হবে না, এটা নাম আছে, খতমুন নবুওয়াহ। মাশাআল্লাহ, এই যে লাস্ট মেসেঞ্জার, এটার সাইন দিয়েছে একজন, তিনি কে? আল্লাহ। মাশাআল্লাহ, হাসো হাসো হাসো। এই পুরস্কার আমাকে দেন। এখানে কি পুরস্কার কারো আছে নাকি নাম লেখা আছে এখানে? হ্যাঁ, এটা তো আলাদা আলাদা, তাই না? এটা কিসের? এটা কুইজটা কিসের এখানে? আমি আমার পুরস্কার দিচ্ছি, সমস্যা নেই। এটা কিসের? এই যে এগুলো তাকেই দেওয়া হবে, মানে এটা দেওয়া হবে, দেওয়া হবে। যে আমাকে দেন একটা। মারহাবা বললেন না আপনারা? দেন। মাশাআল্লাহ। তোমার নাম কি ভাই? মোহাম্মদ শামীম হোসেন। মাশাআল্লাহ, এটা ওর জন্য, আল্লাহ কবুল করো, পড়া আমিন। আমিন। শামীম হোসেনকে নেক হায়াত দান করো, পড়া আমিন। বসে বসে পড়ো। ওকে 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 ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওকে বসে পড়ো। দিতে কোনো চান্স আছে? হ্যাঁ, এখন না, এখন বসে পড়ো। আরেকজন যুবককে চাই, আরেকজন যুবক। ওখানে একটু সাদা পাঞ্জাবি আছে, ও দাঁড়ায়, তুমি আসো। ও আগে দাঁড়ায়, তোমাকে দিব, সমস্যা, তোমরা বসান দিচ্ছি, আমি আছি রে ভাই, আছি আমি, আসো। স্টেটে হবে না সবার জন্য আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ঠিক আছে। এই কই যায়? এই দুজন কই যায়? এই সিট ডাউন। কেউ গেলে আপনি ঠাস করে ধরে বসবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে, আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। বলো তো, নবীজির দ্বিতীয় বৈশিষ্ট্য কি ছিল? আমরা বলেছিলাম নবীজির ব্যবহার কেমন ছিল। বলো, জোরে বলো, নবীজির ব্যবহার কেমন ছিল? ব্যবহারের ক্ষেত্রে একটা হাদিস বলো, যে নবীজির ব্যবহারটা সুন্দর ছিল। নাতির সঙ্গে একটা হাদিস বলো। হাসান এবং হুসাইনের একটা হাদিস বলেছিলাম, প্রথমটা বলো। উনি সিজদা ছিলেন, এক সাহাবী আসছিল থেকে নামাজ ছিলেন, কিন্তু উনি তার হাত ধরেছিলেন। হাত কেন ধরেছিলেন? কারণ তার নাতি যেন কষ্ট না পায়। আল্লাহ সুবহানাল্লাহ পড়েন। ওকে ওকে, একটা দেন, এদিকে দেন। ওকে, হয়ে গেছে। এত বেশি পড়লে, লম্বা পড়লে পুরস্কার দেওয়া পসিবল হবে না। দাও আল্লাহকে কবুল করো, পড়া আমি দিব দিব। তুমি আসো। এই কেউ যাবেন না, বসে পড়ো বসে পড়ো বসে পড়ো। অনেক পুরস্কার আসলে তো সরকার করছে, এই জন্য মিডিয়া বললে তো আচ্ছা বলা যাবে, আমি সুযোগ দিচ্ছি ভাই, গুরুত্ব দিন। হাসান ভাই কোথায়? আপনি আছেন, এই যে আমি একটু দিয়ে দিই, তারপরে আপনাকে কাজগুলো করে দেবো, ঠিক আছে? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই না, মাইক নাও। নবীজির ব্যবহারটা সুন্দর ছিল। আমি নামদেরকে তিনটা হাদিস বলেছিলাম, ও একটা হাদিস বলেছে, তুমি একটা হাদিস বলো। একটা হাদিস না পারলে কিন্তু বসাই দিব, চেষ্টা করো, 5 সেকেন্ড সময় দিলাম। ঈদের দিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার মা ফাতিমার কাছে গিয়েছিলেন যে আমার দুটো কোথায়। তখন তিনি বললেন, তিনি তাদের মানে কাপড় পরিধান করে তার সাথে পাঠানোর পরে তারা বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি আমার সাথে খেলা করতে চাই। তখন তিনি তাদের ঘোড়া হয়ে খেলা করলেন। তখন জাবির রাদিয়াল্লাহু তাআলা দেখে বললেন যে কি সৌভাগ্য এদের। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন যে আমার সৌভাগ্য, কারণ আমার দুই কাঁধে জান্নাতের যুবকদের সর্দার মানে আহরণ করেছে। মারহাবা বলে। অনেক সুন্দর হাদিস বলছে, ভবিষ্যতে বক্তা হবে। মাশাআল্লাহ। এই হাসান ভাই, আপনি আমাকে দেন ওইটা হাতে। ওকে ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাকে দেন, আমাকে দেন। এই না, আগে সেলফি আমার পর, খালি সেলফি। বসো। মাশাআল্লাহ, আল্লাহকে নেক হায়াত দান করুন। এই ভাই খাবেন না, বসেন বসেন।
আচ্ছা এই পুরুষগুলো আর না দেই শেষ করে দিই নাকি না বলবো দিয়ে দিব আচ্ছা ওই যে নীল পাঞ্জাবি হ্যাঁ তুমি আসো ওই এই পাশেরটা তুমি আসো আচ্ছা দুজনই আসো আচ্ছা তাকবীর দেন লিল্লাহি তাকবীর আপনি বুড়া মানুষ আপনি কেন বুড়া মানুষ আচ্ছা আচ্ছা এই সাইডে আসেন আরেকটা কই পুরুষরা আমাদের আচ্ছা ঠিক আছে কই আচ্ছা কে হ্যাঁ আসো মাইক নাও এমন দায়িত্ব দিয়েছেন এত পুরস্কার আসসালামু আলাইকুম। হ্যাঁ মাশাআল্লাহ ওয়ালাইকুম আসসালাম ভাই দুইটা হাদিস বলেছে আপনি একটা হাদিস বলেন নবীজির দয়া কেমন ছিলেন? দয়া না ব্যবহারের ক্ষেত্রে আমাদের ভাগ করে বলতে হয় পুরুষদের সম্ভব হবে না হাসান এবং হোসেন দুইটা হাদিস তারা বলেছে এক হচ্ছে পিঠে চলার হাদিস আর এক হচ্ছে সেজদার অবস্থায় হাদিস আপনি আরেকটা বলুন নবীজি যখন হাসান এবং হুসেনের সাথে দেখা করতে প্রথমে সালাম দিতেন, তারপর পাঞ্জা খেলতেন এবং সর্বদা ঘোড়ায় চড়ে তাদের সাথে খেলা করতেন। না পাঞ্জা চড়ার ভিতরে একটা হাদিস আছে না পরিপূর্ণ হাদিস আছে না যুবক ভাইয়েরা হাদিসটা বলতে পারলে বলবেন না পুরস্কার স্থগিত হয়ে যাবে হ্যাঁ তিনজন কয়ে যায় কালো গেঞ্জি যখন পাঞ্জা খেলতেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোসেন রাদিয়াল্লাহু আনহু বলতেন শাবাশ হোসেন এবং তার সাথে জিবরাইল আলাইহিস সালাম বলতেন শাবাশ হোসেন। মাশাআল্লাহ মারহাবা আচ্ছা প্রিয় ভাই ধরেন আল্লাহ ভাইকে কবুল করুন সকলে পড়া আমি আচ্ছা ডান পাশে আমার খুব বড় ফ্যান আছে কি সেটা হ্যাঁ এটা মাশাআল্লাহ আমি তোমাকে দেব না তুমি নবীজির ব্যবহারের ক্ষেত্রে স্ত্রীর সঙ্গে যে হাদিসটা আছে আয়েশার সঙ্গে ওই হাদিসটা বলো আসসালামু আলাইকুম। বসে বলো আমি কিন্তু পুরস্কার দিব না যে মিসিং করা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সব বিবিদের সামনে বলতো যে আমার প্রিয় স্ত্রী হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাশাআল্লাহ না তো আমি তো একটা হাদিস পড়েছিলাম দৌড় প্রতিযোগিতা যেটা বলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন খুশি করার জন্য প্রতিযোগিতা করার জন্য যে দৌড় পাল্লা দিয়েছিলেন, প্রথমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিতে যায়, তারপরের বার যখন দৌড় প্রতিযোগিতা দেয় তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমরা ওয়াসাল্লাম কই যাও এই তো বেঈমানি হয়ে না ওয়াদা ছিল আমাদের দোয়া করব তোমরা শেষ করে দাও আর দিব না আমি বসে পড়ো এই যে ওইরা বসে পড়ো যেও না আমি এখন দোয়া করব বসে পড়ো আল্লাহ কবুল করুন পড়া আমিন Today inshallah we will talk about the three characteristics of last messenger Muhammad sallallahu alaihi wasallam আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটারটা হচ্ছে বিশ্বনবীর জীবনের তিনটা বৈশিষ্ট্য মিরপুরের ভাইরা কয়টা বৈশিষ্ট্য এই তিনটা বৈশিষ্ট্য আমি বলবো মনোযোগ দিয়ে শুনবেন যারা পারবেন আজকের এই কমিটির ভাইরা পুরস্কার রেখেছে আমার টাকা পয়সা লাগবে না আজকে আমি সবাইকে পুরস্কার দিব রাজি আছেন তো ইনশাআল্লাহ তাহলে আমার আলোচনাগুলো মনোযোগ দিয়ে শোনার দরকারটা আছে না নাই আজকে আমরা যে কিতাব থেকে কথা শুনবো এই কিতাবটার নাম কি পেছন থেকে আওয়াজ নাই জোরে বলেন এই কিতাবে কোনো সন্দেহ আছে কোনো ভুল আছে আচ্ছা কুষ্টিয়ার ভাইরা আমাকে বলেন তো এই পৃথিবীতে আমি প্রশ্ন করছি আমাকে জবাব দিতে হবে পৃথিবীতে হু আর দ্য লাকি নেশন সবচেয়ে সৌভাগ্যবান জাতি কারা বলেন কারা হিন্দু জোরে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কারা সৌভাগ্যবান সেম কোয়েশ্চেন জাস্ট একটু উল্টা করছি হু আর দ্য ব্যাড লাক নেশন সবচেয়ে দুর্ভাগা জাতি মার খায় প্রত্যেকটা জায়গায় নির্যাতিত হয় হোমলেস স্টেটলেস নিগৃহীত নিপীড়িত মাজলুম ফিলিস্তিনে মার খায় আফগানিস্তানে মার খায় গোটা বিশ্বের সব জায়গায় তারা মাজলুম এই জাতির নাম কি তাহলে উত্তর তো সেম হয়ে গেল আমরাই গুড লাক পিপল আমরাই ব্যাড লাক পিপল বলবেন হুজুর গুড লাক কেমন করে এর কারণ আমাদের কাছে একটা কিতাব আছে কিতাবটার নাম কি বলেন না কিতাবটার নাম কি তাহলে আমরা দুর্ভাগা হলাম কেন
কেন আমরা দুর্ভাগা বললাম? এর কারণ একজন মুসলিম যুবক বাংলা বলতে পারে, ইংরেজি বলতে পারে, আজকালকার অনেক যুবক যুবতীরা সিরিয়াল দেখে হিন্দিও বলতে পারে। তো আসতে কেন জোরে বলেন? ওই একই যুবক যে ইংরেজিতে পটপট করে কথা বলে, সে সূরা ফাতিহা সঠিক উচ্চারণে পড়তে পারে না। That's why we are bad luck. কোরআন পেয়েছি সৌভাগ্যবান, কোরআন মানি নাই আমরা দুর্ভাগা হয়ে গেছি। এখন দেখবেন অনেক লোক বের হয়েছে বলে হুজুর পানি পড়া দেন, চোর ধরবো। আছে না নাই? কুষ্টিয়ার ভাইরা, এই কোরআন দিয়ে পানি পড়া দিয়ে যদি চোর ধরা যেত, ডাকাত ধরা যেত, আমাকে বিশ্বাস করেন বাংলাদেশে কোনো পুলিশের চাকরি থাকতো না, সব হুজুরদের চাকরি হতো। হুজুররা খালি বলতো আয়, হুজুররা বলতো জি ঠিক আছে, হুজুররা বলতো যে খালি আয়, খালি পানি পড়া দিব আর ইনকাম করবে। এই কোরআনটা চোর ধরার জন্য আসে নাই, চুরিকে বন্ধ করবার জন্য এসেছে। এই কোরআনটা ডাকাতকে ধরবার জন্য আসে নাই, ডাকাতিকে বন্ধ করবার জন্য কোরআন এসেছে। এই কোরআনটা স্বৈরাচারকে তার আসন থেকে নামানোর জন্য আসে নাই, এই কোরআনটা এসেছে স্বৈরাচারের কালো হাতকে চিরতরে বন্ধ করবার জন্য। এই কোরআনটা আল্লাহ পাঠিয়েছে। এই কোরআনটা তাবিজের জন্য নয়, এই কোরআনটা শুধু ঝাড়ফুঁকের জন্য নয়। এই কোরআনটা এমন একটা কোরআন যে কোরআন দিয়ে ওমর ফারুক এমন একটা রাষ্ট্র কায়েম করেছিলেন যে রাষ্ট্রে বাঘ আর হরিণ এক ঘাটে পানি খেয়েছে। দেখে না বলেন, এই কোরআনটা আমরা মানি না। আরেকটা বড় কারণ হচ্ছে আমরা বলি মুখে মুসলমান, বাট কাজে আমরা মুসলমানের পরিচয় দেই না। অনেক যুবক দেখবেন ফেসবুকে ওপেনলি পোস্ট করে ইন এ রিলেশনশিপ, গুনাহ করে প্রকাশ্যে করে সবাইকে বোঝায় যে আই হ্যাভ আ গার্লফ্রেন্ড। আর এই দেশ এমন একটা জঘন্য দেশ আজকে হয়ে গিয়েছে। আই এম রিয়েলি সরি টু সে দ্যাট, বাট আই হ্যাভ টু সে যে যুবকরা আজকাল 4টা প্রেম করলে হয় স্মার্ট, আর 2টা বিয়ে করলে হয় লুচ্চা। দিস ইজ বাংলাদেশ। আপনি হারাম করে সবাই বলে বাহ বাহ क्या হ্যান্ডসাম ইনসান है यार, 4 গার্লফ্রেন্ড है यार, क्या बात है। কিন্তু 2টা বিয়ে করলে বলে চরিত্রে ঠিক নাই। ঠিক কিনা বলো যুবক? তাহলে বোঝা গেল আমরা নামে মুসলমান, কাজে মুসলমান না। আজকের ওয়াজটা শুনতে হবে এবং নিজেকে নামে মুসলমান নয়, কাজে মুসলমান বানাতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে সোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে যুবক ভাইরা, মুরব্বী আব্বা জানরা, কয়টা বৈশিষ্ট্য? 3টা। জোরে। নাম্বার 1, physical characteristics. How was the prophet look like? নবীজি দেখতে কেমন ছিলেন এইটা আমরা জানবো। নাম্বার 1. Number 2, how was the behavioral characteristics of last messenger Muhammad sallallahu alaihi wasallam? নবীজির ব্যবহারটা কেমন ছিল এটা আমরা জানবো। And finally, lastly আমরা শুনবো নবীজির kindness characteristics. That means নবীজি কতটা দয়াময় মানুষ ছিলেন। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা? Number 1, we will talk about the physical characteristics. Number 2, we will talk about the behavioral characteristics. And finally, we will talk about the kindness characteristics of last messenger Muhammad sallallahu alaihi wasallam. এবার বলেন, আমার নবী দেখতে মনে হয় অসুন্দর ছিলেন? ডানে কিন্তু শুনি নাই। অসুন্দর ছিলেন? আনস্মার্ট ছিলেন? ব্যাকডেটেড ছিলেন? আমার নবীর মতো সুন্দর যুবক এই তল্লাটে পৃথিবীতে আর দ্বিতীয়টা কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহি ওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। পড়েন, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহি ওয়ালা। সুবহানাল্লাহ। নবীজি দেখতে কেমন ছিলেন? কত সুন্দর যে কথা। আপনারা হাদিসগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন।
আমরা বাঙালিরা হচ্ছে এমন একটা লোক, আমাদের ভুঁড়ি থাকে 10 হাত উপরে আর বুক থাকে একদম চাপা, ঠিক কিনা বলেন? এই গ্রামগঞ্জ এগুলো দেখা যায় মাঝে মাঝে। আর দেখবেন কিছু কিছু যুবক আছে খালি খাইয়া খাইয়া ভুঁড়ি বানাইছে, টাটকা ভুঁড়ি। এ যদি একটা রিস্কায় বসে, রিস্কায় দ্বিতীয় জন আর বসতে পারে না। আমাদের ভুঁড়ি অনেক উঁচা, বাট বিশ্বনবীর ভুঁড়ি ছিল না। বিশ্বনবীর বুক ছিল উঁচু, ভুঁড়ি ছিল নিচু। নবীজি বলতেন, আমার ডান হাতে আল্লাহ তাআলা জান্নাতি 40 জন পুরুষের শক্তি ঢুকিয়ে দিয়েছেন। শক্তিশালী পুরুষ ছিলেন তিনি। এবার বলেন তো, একজন যুবককে দেখতে গুঠু বেশি ভাল লাগে না মোটামুটি লম্বা হলে ভাল লাগে? গুঠু ভাল লাগে না লম্বা ভাল লাগে? তবে অতিরিক্ত লম্বা হলে কিন্তু আবার ভাল লাগে না। অতিরিক্ত লম্বা হইলে মনে হয় তাল গাছ, আর দেখতে গেলে টুপি পরে যাওয়ার আশঙ্কা আছে। আমার নবীজি কানা রাবাতান মিনাল কওম লাইসা বিতাওয়িল ওয়ালা বিলকসির। He was medium of height, neither tall nor short. বিশ্বনবী খুব বেশি লম্বাও ছিলেন না, খুব বেশি খাটোও ছিলেন না, মাঝারি গড়নের একজন মানুষ ছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? আবার হাদিসে এসেছে, বিশ্বনবী বলছেন, আজহারাল লাউন, আমার চেহারার রং খুব বেশি কালো না, আমার চেহারার রং ফর্সাও না, আমার চেহারার রং হচ্ছে লাবণ্যময়। লাবণ্যময় চেহারা। খুব কালো হইলে ভালো লাগে না, আবার খুব বেশি শ্যামবর্ণ হলেও ভালো লাগে না। একটা কথা মাথায় রাখবেন, অনেক যুবকরা বলে, অনেক মানুষ বলে, সাইয়েদা ইউসুফ নাকি আমার নবীর চাইতে বেশি সুন্দর। না, সাইয়েদা ইউসুফ সুন্দর ছিলেন, বাট আমার নবী মতো সুন্দর কখনো হতে পারে? বিষ্ণু বলতেন না, আলিহুন ওয়া ফি ইউসুফ সাবিহুন, আমি বিশ্ব নবী হলাম লাবণ্যময় সুন্দর, আর আমার ভাই হলো সাদা সুন্দর। বলেন তো, সাদা সুন্দর বেশি ভালো লাগে না লাবণ্যময় সুন্দর বেশি ভালো লাগে না? এর প্রমাণ দিচ্ছি, দেখেন। বিদেশ থেকে যদি কোনো মেয়ে বাংলাদেশে আসে, একদম সাদা চামড়ার মেয়ে, দেখতে ভাল লাগবে, বাট কোনো যুবক বিয়ে করতে রাজি হবে না। আর বাংলাদেশের একজন মেয়ে দেখতে লাবণ্যময় চেহারা, ফর্সা না হতে পারে, বাট যুবকরা এক পায়ে বিয়ে করার জন্য রাজি হয়ে যাবে, ঠিক না? লাবণ্যময় চেহারার পর্দা। এবার আসেন, নবীজির চুল কেমন ছিল? মনোযোগ আছে সবার? এটা আমি বারবার রিপিট করি এই জন্য, আজকাল অনেক টিকটক মার্কা কাটিং বাংলাদেশে বের হয়েছে। না, এগুলো কুষ্টিয়াতে তো নাই। আরে নাই, বাদ তো ধর। কুষ্টিয়াতেও আছে নাকি? একটু দেখাচ্ছি, এদিকে তাকান। এ পাশেও চুল নাই, এ পাশেও চুল নাই, মাঝখানে বিশাল সজালের মতো খাড়া খাড়া চুল। আর মেয়েদেরকে কি বলবো, দুঃখের কথা, আজকালকার মেয়েরা এইসব ন্যাংটার গাঁজাখোরকে বেশি পছন্দ করে। এরা আবার চরিত্রবান যুবক, এই দেখে দাঁড়ায় গেছে জোশে। বাপ রে বাপ, এটা বাস্তব না অবাস্তব? সত্য না মিথ্যা? তো বলুন না, মাইন্ড করবেন না। গাঁজাখোরকে বিয়ে করবেন, ও তো নিজের মূল্য বোঝে না, আপনার মূল্য বুঝবে কেমন করে? قبض وليس في لحيته ورأسه 20 شعرة بيضاء। ইন্তেকালের আগে নবীজির 20টা চুলের বেশি পাকে নাই। বয়স ছিল 63 বছর, বাট 20টা চুলের বেশি পাকে নাই। সুবহানাল্লাহ বললেন না? আচ্ছা, আপনারা বিশ্বকবি কাজী নজরুল ইসলামের নাম শুনেছেন? শুনছেন না আপনারা সবাই? ফটো দেখেছেন? ফটো দেখবেন, ওনার চুলটা মাঝখান দিয়ে সিটি করা আছে না নাই? কানা ইউফাররিকু বাইনা আশ-শা'রি, বিশ্বনবী চুলের মাঝখানে সিটি করতেন আর আতর দিতেন। যেখানে সেজদা দিতেন, ওই পুরো সেজদার জায়গাটা আতরের খুশবুতে আবুদ হয়ে যেত। ওয়া কানা কাতিফাইহি খাতামুন নবুওয়া, বিশ্বনবীর পিঠের বাম পাশে ছিল একটা খাতামুন নবুওয়া, মোহরুন নবুওয়া। উনি যে শেষ নবী, সর্বশেষ নবী, তার পিঠে সিল মেরে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? একবার নবীজি সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে আছেন, সব সাহাবার সামনে। নবীজি বললেন, শোনো, আল্লাহ বান্দার হককে 2 ভাগে ভাগ করেছেন। এক হচ্ছে হকুল্লাহ, আল্লাহর হক,
আর এক হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক। আল্লাহ তার হক তো মাফ করে দেয়, বাট বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করে না। তো তোমাদের যদি কারো হক আমি নষ্ট করে থাকি আমাকে বলো, আমি সেই হক আদায় করে দেবো। সুবহানাল্লাহ বলবেন না? কোন সাহাবী দাঁড়ায় না, সব সাহাবী চুপচাপ বসে আছে। হঠাৎ করে একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা হক আপনার উপরে বাকি আছে। নবীজি বলছেন, কি হক বলো? যুদ্ধের ময়দানে একবার আপনি যুদ্ধ করতে গিয়ে কাফেরদেরকে তরবারির আঘাত মারতে গিয়ে সে আঘাতটা আমার গায়ে লেগেছে। যদি আপনি কিসাসটা আদায় করতে চান, আমিও আপনার পিঠে তরবারির আঘাত করতে চাই। এই কথা শুনে ওমরে ফারুক, কত বড় সাহস, তুই নবীর গায়ে হাত তুলে তুই খালি সামনে আয়, তোরে দেখছি গায়ে মজা পাওয়া। যখন সে সামনে আগাবে, নবী বলছে, ওমর স্টপ, সামনে আগাও না, থামো, তাকে তার কাজ করতে দাও। ওই সাহাবী নবীর কাছে আসছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে যখন আপনি আমাকে আঘাত করেছিলেন তখন আমার পিঠে জামা ছিল না, আমি ছিলাম জামা ছাড়া, পিঠ উলঙ্গ ছিল আমার। যদি আপনি কিসাসটা আদায় করতে চান, আপনাকে জামাটা খুলতে হবে। বলেন, জামাটা কি করতে হবে? এই কুষ্টিয়ার ভাই, আমার কথা কি বোঝা যায়? আমার ভাষার আশ্রয় বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? পিঠটা উঠাতে হবে। যখনই পিঠ উঠিয়েছে নবীজি, জামা যখনই খুলেছে, ওই সাহাবী দৌড় দিয়ে এসে নবীজির মোহরুল নবুয়তে ঠাস করে একটা চুমু খেয়ে ফেলেছে। বলছে, নবী হে, আমাকে মাফ করে দিবেন, আমি তো নাটক করেছি, শুধুমাত্র নাটকটা এই জন্য করেছি যে আপনার মোহরুল নবুয়তে একটা চুমু দিয়ে আমি আমার ঠোঁটটাকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ করাতে চেয়েছি। সুবহানাল্লাহ। কানা কাতিফাইহি খাতামুন নবুওয়া, চেহারা এই বাম পাশে, পিঠের বাম পাশে খাতামুন নবুওয়া ছিল। তাহলে বোঝা গেল আমার নবী দেখতে কি অসুন্দর না সুন্দর? এটা ছিল ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, শারীরিক বৈশিষ্ট্য, দেহের বৈশিষ্ট্য। 2 নাম্বার ছিল ব্যবহারের বৈশিষ্ট্য। আচ্ছা বলেন তো, নবীজির একটা মাত্র কলিজার টুকরা মেয়ে ছিল, মেয়েটার নাম কি ছিল? জোরে 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 জোরে। আর একটা প্রশ্ন, ফাতেমাকে আল্লাহ তাআলা 2 জন সন্তান দিয়েছিলেন। বামের লোকরা আগে আগে বলেন, ডানের লোকরা কয় না। ভয় নাকি ভাই? আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। বলেন, 2টা সন্তান কে কে? হাসান এবং হুসাইন। আচ্ছা বলেন তো, হাসান এবং হুসাইনের বাবার নাম কি ছিল? মাশাআল্লাহ, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। নবীজির ব্যবহার তার নাতির সাথে কেমন ছিল এটা আমরা জানবো। এটা কি রেল লাইন নাকি? আচ্ছা মাশাআল্লাহ। শুনেন, এই লাইন দিয়ে কি খুলনা ট্রেন যায় নাকি? এই একটা কথা বলতে হবে, এখন না বলে পারছি না, শুনবেন তো ইনশাআল্লাহ? আমি যখন আমার বয়স, আচ্ছা আমি কথা বলি, শোনেন আমার কথা শোনেন। জাস্ট কথার মাঝে কথা আসলো, যদি অপ্রাসঙ্গিক বাট বলতে মন চাচ্ছে, বলে ফেলা যাবে তো? মাইন্ড করবেন না তো? আমার জন্ম কিন্তু খুলনাতে, দেখে আপনারা জানেন। আচ্ছা, এই কুষ্টিয়া কোন বিভাগে পড়ে? মাশাআল্লাহ। যদি খুলনার সন্তান আমি, হয়তো তো আমি কুষ্টিয়ারও সন্তান, কারণ আমার জন্ম কোথায়? খুলনায়। তো আমি যখন ছোট ছিলাম, ছোট বলতে অত ছোট না, 18-19 বছর বয়স, আমি ট্রেনে করে ওই নানি বাড়ি যেতাম। তো ভাবতাম যে একটা সময় আসবে এমন, যখন আমি নানি বাড়ি যাচ্ছি, ট্রেনে যেতাম, ট্রেনের জানালা আছে না, আগে দেখবেন আমরা জানালায় বসলে খুব পাগল ছিলাম। জানালায় বসলে কি যে ভাল লাগে দৃশ্য দেখতে, যোগ ভাইয়ারা ঠিক কিনা বলো? তা আমার স্বপ্ন ছিল যে আমি তো একদিন ইসলামের কাজ করব, দ্বীনের প্রচার করব। তো এই রেল লাইন দিয়ে যেতাম আর তাকাতাম চতুর্পাশে, কুষ্টিয়া আছে, দৌলতপুর আছে না, ভেড়ামারা আছে না, ঈশ্বরদী আছে না। তো ভাবতাম একদিন এখানে দাওয়াত নিয়ে আসবো ওয়াজ করার জন্য। তো আজকে আল্লাহ কবুলই করে ফেলেছে। সত্যি এটা এখনই মনে পড়লো, মানে কেবলই মনে পড়লো এইটা। তো আল্লাহ তাআলা যাকে কবুল করতে চায়, পৃথিবীর কোন সাধ্য তাকে রুখে রাখার কোন সাহস পায় না। ঠিক না? আল্লাহ আমাকে কবুল করেছে। তো হাসান এবং হুসাইন একদিন ঘরে বসে আছে, ঈদের দিন। কিসের দিন? নবীজি এসে বলছেন, ইয়া ফাতেমা আইনা লুকা,
আমার দুষ্টু বাবুগুলো কোথায়, আমার কাছে পাঠাও, ঈদের দিন আমি নবীজি খেলতে চাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান এবং হুসাইনকে গোসল করালেন, সুন্দর জামা পরালেন, নানার কাছে পাঠালেন। নানার কাছে আসলেই নবীজি আগে দিতেন সালাম। আমাকে সালাম দেন সবাই, বলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নবীজি দেখা হলেই সালাম, চাই সে ছোট হোক, চাই সে ছোট হোক, চাই সে। একটা কথা বলে ফেলি, আজকাল অনেক মুরব্বী আছে দেখবেন সালাম দিলে উত্তরও নিতে চায় না, আবার সে কখনো আগ বাড়িয়ে সালামও দিতে চায় না। যদি সালাম দিতে কখনো ভুলে যান, বলবে এর বাড়ি কোথায় রে, এই বদমাইশ কই থেকে আসলে আমাকে সালাম দেয় না। মানে ভাবসাব এমন যে হাম কি হনুরে, হাম কি হনুরে। বাট নবীজি এরকম ছিলেন না, নাতি আসলে আগে সালাম দিতেন। সুবহানাল্লাহ কোথায়? শুধু সালাম দিতেন না, মুসাফাহা করতেন। আর আপনারা কি ঘোড়া হওয়া বুঝেন? ঘোড়া হওয়া, ওই যে বাচ্চাদেরকে মাঝে মাঝে আমরা পিঠে উঠাই না, ওটাকে বলে ঘোড়া হওয়া। হাসান এবং হুসাইন আসলে নবীজি নিজেই ঘোড়া হয়ে যেতেন। সুবহানাল্লাহ, তো আজকে বললে তো ঘোড়া বলতেন, হাসান তুমি এখানে, হুসাইন তুমি এখানে, ওঠো। উঠায় পুরো ঘর চক্কর লাগাতেন। একদিন হাসান এবং হুসাইন নবীজির ঘাড়ে চড়ে আছে, হঠাৎ করে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছে। এসে দেখে অবাক করা কাণ্ড, নবীজির পিঠে হাসান এবং হুসাইন। জাবের চিৎকার দিয়ে বলছে নি'মাল মাতি'। আরে হাসান এবং হুসাইনের কপাল কত ভালো, কি সুন্দর ঘোড়া পেয়েছে। তো নবীজি বলছে এই জাবের, খালি ওদের কপাল ভালো, আমার কপালটাও দেখো। বলছে এটা আপনি কি বুঝাবেন নবী? বলছে আমার কপাল কত ভালো যে আমার পিঠে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার উঠে চড়ে বসেছে। আমার কপাল কত ভালো, এটা একটু বলো না কেন তুমি। আরেকদিন নবীজি, আজকালকার তো বাচ্চারা মসজিদে আসলে আমার ধমক দিয়ে তাড়িয়ে দেয়। যেই বাচ্চাকে আজকে আপনি মসজিদে নামাজ পড়তে দেন না, অপেক্ষা করেন সে যদি বেনামাজি হয়, আগামীতে সে ডাকাত হয়ে যাবে। দেশের টাকা, 10-এর টাকা লুট করে বিদেশের মাটিতে পাচার করে দিবে, ঠিক কিনা? সুযোগ দেন বাচ্চাদেরকে, সুযোগ দেন। হাদিস মনে পড়ে গেছে নবীজির ব্যবহারের ক্ষেত্রে। একবার নবীজি নামাজ পড়তে দাঁড়িয়েছেন, এদিকে কথা কিছু নয়, যুবকেরা স্টপ, দাঁড়িয়েছেন নামাজ পড়বার জন্য, সেজদায় গিয়েছেন, সেজদায় গিয়ে আর ওঠে না, সেজদায় থেকে গেছে। সাহাবায়ে কেরাম ভাবছে নবীজি কি মারা গেলেন নাকি, ওঠে না কেন? তো আমি হলাম ইমাম, ইমামের পাশেই যে কাতার থাকে, এটা কয় নাম্বার কাতার? কুষ্টিয়ার ভাইরা কয় নাম্বার? এক সাহাবী চালাকি করে সেজদার মাঝখানে, নবীজি ওঠে না কেন রে, হইল কি? তো এমনি সেজদা থেকে উকি মারছে নবীজি কি হয়েছে দেখার জন্য। তো দেখতেছে যে নবীজির কিছুই হয় নাই, নবীজি বেঁচেই আছে, বাট নবীজির ঘাড়ে হাসান চড়ে বসে আছে। তো ওই সাহাবী ভাবছে আরে আমি যদি হাত দিয়ে টানায় নেমে ফেলি তাহলে তো ম্যাটার খালাস, নবীজি উঠে যাবে। আহ কি সুন্দর ব্যবহার, ভালোবাসা। ওই সাহাবী যখন পেছন থেকে হাত বাড়িয়েছে হাসানকে নামাবে, নবীজি এখান থেকে হাত ধরে ফেলেছে। নবীজি মেসেজ দিচ্ছে, শোনো, যতক্ষণ আমার নাতি আমার কাঁধে আছে আমি নামাবো না, যতক্ষণ সে না নামছে আমি আল্লাহর সেজদায় অবনত আছি, সেজদাতেই আমি থেকে যাব। হোয়াট এ বিহেভিয়ার ম্যান, কি সুন্দর ব্যবহার। আজকাল কুষ্টিয়ার মসজিদে দেখবেন ছোট্ট বাচ্চারা জুমার দিনে আসলে একটু চিল্লা ফাল্লা করলে এমন ব্যবহার আমরা নামাজ শেষে করি যে যাওয়ার সময় তওবা করে যায় যে আর কভি ভি হাম নেহি আয়েঙ্গে, তওবা করে বাসায় যায়। অতএব আজ থেকে ভিন্ন ব্যবহার হবে। আগামীকাল থেকে কুষ্টিয়ার মাটিতে আমরা ঘোষণা করব যে বাচ্চা, যে যুবক 40 দিন ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়বে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়বে, তাকে আমরা সাইকেলে পুরস্কার দেব। উদ্যোগ নেন, যুবকেরা নামাজি হয়ে যাবে। তাহলে আমরা বুঝলাম যে নবীজির 2জন নাতি ছিল, নাতির নাম ছিল কি কি? হাসান এবং হুসাইন। আচ্ছা, আপনারা কি কুস্তি খেলার নাম শুনেছেন? এই ইংরেজিতে কি বলে? ডাব্লিউ ডাব্লিউ নাকি?
ওই এমনি ধৈর্য খালি ঠাস ঠাস করে ফেলায় দেয়। আচ্ছা, কুস্তি মানে শুধু ওইটা না, কুস্তি মানে হচ্ছে এইটাও। এটার নাম কি কুষ্টের ভাইরা? বাম থেকে শুনি নাই, ওই যে এমনে এমনে পাঞ্জালোনা, তাই না? একদিন নবীজি বলছেন, হাসান বসো, হোসাইন তুমিও বসো। আচ্ছা, আপনি কি রাগটাগ করছেন নাকি? আমার সময় কি শেষ হয়ে গেছে? আরো কিছু কথা বলা যাবে তো ইনশাআল্লাহ? একজন যুবক যার বউটো কেউ নাই, সেই যুবকটা দাঁড়িয়ে 3টা তাকবীর দিবা বাঘের বাচ্চার মতো, যে কোনো একজন যুবক। আচ্ছা সবাই না, যে কোনো একজন। আচ্ছা আমি দিচ্ছি, 2টা হাত তুলেন সবাই। মাশাআল্লাহ, হাত থাকেন, হাত থাকেন, আপনাদেরটা হয় না, আমি দিচ্ছি। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আরে ওলামা যেখানে, কুষ্টিয়া মিরপুরবাসী যেখানে, আল্লাহ কবুল করুক। একদিন বিশ্বনবী হাসান এবং হোসাইনকে বসিয়েছে, বলছে হাসান তুমি তোমার হাতটা বাড়িয়ে দাও, হোসেন তুমি তোমার হাত বাড়াও, দুইজন কুস্তি খেলো। তো ফাতিমা সামনে বসে আছে, কুস্তি খেলা শুরু হয়েছে। বাট নবীজি খেলার মাঝখানে খালি একটা শব্দ বলছে, শাবাশ হোসাইন শাবাশ, শাবাশ হোসাইন শাবাশ। কিন্তু হাসানও আছে না নাই? তো নবীজি হাসানের নাম নিচ্ছেন। তো এই কথা দেখে বিশ্বনবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা রেগে গেছে, আব্বাজান আপনি খালি হোসেনের নাম করেন, হাসানের দোষ কোথায়? তো বলছে, হে আমার প্রিয় মা, আমার পাশে শুধু তুমি বসে নেই, এখানে জিব্রাইলও বসে আছে। জিব্রাইল বসে হোসাইনকে শাবাশ দিচ্ছে, আমি নবীও হোসাইনকে শাবাশ দিচ্ছি। সুবহানাল্লাহ। ভালোবাসা, মিল, মোহাব্বত কাকে বল? আচ্ছা একটা প্রশ্ন করি, নবীজির একটা মাত্র বউ যিনি ভার্জিন বা কুমারী ছিলেন, তার নাম কি? আপনারা বললেন না যে? আরেকজন বউ যিনি কয়েকবার তার হাজবেন্ড মারা গিয়েছে, বাট বিশ্বনবীর প্রথম বউ। আপনারা অনেক নলেজেবল মাশাআল্লাহ। তাহলে দুইজনের নাম শুনলাম, এক আয়েশা আর এক হচ্ছে। শোনেন, বউকে কেমনি পটাবেন একটু হাদিস থেকে শোনে না। ওই যে আমার মায়েরা বোনেরা আছে, হাদিসগুলো খুব খুশি হবে ওনারা শুনলে। একদিন নবীজি আয়েশার সামনে বসে দোয়া করছে, আল্লাহ হাদা কসমি ফিমা আমলিক ওয়ালা তুআখিদনি ফিমা তামলিক ওয়ালা আমলিক। আল্লাহ আমি আমার সব বউরে ভালোবাসি, বাট আয়েশাকে একটু বেশি ভালোবাসি, তুমি এইটা নিয়ে আমার কোনো বিচার করিও না। সুবহানাল্লাহ বললেন না? আচ্ছা ভাই, কোন স্বামী যদি বউয়ের সামনে কয়, আল্লাহ বউরে বড্ড ভালোবাসি, আল্লাহ ওর বউ যতই রাগ করুক 1 সেকেন্ডে পড়ে যাবে। নবীজি দোয়া করছে। আরেকদিন নবীজি সফর থেকে কাম ব্যাক করছেন সাহাবা একরামদেরকে নিয়ে। তোমরা কেন সাউন্ড, আপনারা কিছু বলেন, সাউন্ড করছো না তোমরা বাবারা? কি হয়েছে, কি সমস্যা? হাজার হাজার মানুষ বসে আছে, সাউন্ড করে পরিবেশ নষ্ট হয়, প্লিজ সাউন্ড করবেন না। আর যুবকরা পাইছে একখানে ক্যামেরায় মোবাইল ফোন, সারাদিন আমাকে ফেসবুকে দেখে, ইউটিউবে দেখে, টিকটকে দেখে, ইনস্টাগ্রামে দেখে। আরে ভাই আজ তো সরাসরি দেখার দিন, আজকে মোবাইল বের করে এমনি এমনি ঘুরাইতেছে, মানে প্রফেশনাল ক্যামেরাম্যান। এটা করবেন না, আমার কথা ভালো করে শুনবেন। তো একদিন সফর থেকে নবীজি কাম ব্যাক করছেন, যুদ্ধ থেকে। কি থেকে? সাথে আছেন আম্মা জান আয়েশা। খুব মনোযোগ, ব্যবহার কাকে বলে শুনবেন ভালো করে। এরকম আমি জিজ্ঞেস করবো, পুরস্কার সহজ রাখা আছে কিন্তু। তো নবীজি বলছেন, আয়েশা শোনো, অনেক তো যুদ্ধ হলো, চলো লেটস হ্যাভ আ কম্পিটিশন টুগেদার, একটা প্রতিযোগিতা করি। আয়েশা বলছে, প্রতিযোগিতা আবার কিসের আপনার সঙ্গে? আচ্ছা এখানে কয়টা খুঁটি আছে? 1 2 3 4 5 6 7 8টা খুঁটি হবে, তাই না? আচ্ছা একাধারে খুঁটি। তো নবী বলছেন, ওই দেখো ওই যে খুঁটিটা আছে না, ওই খুঁটি যে আগে ধরবে দৌড়ে গিয়ে সে হবে আজকে ফার্স্ট, সে হবে কি? তো আয়েশা প্রথমে ভয় পাইছে যে আমি তো পারবো না, আমি মেয়ে মানুষ, আমি কি আর পারি? তো বলছে ঠিক আছে যান, ট্রাই করে দেখা যাক যে কি হয়। তো দুইজন দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, নবীজি ইচ্ছা করে একটু ঢিল মেরেছে, আর আয়েশা দৌড় দিয়ে গিয়ে খুঁড়ি ধরে ফেলেছে। বলছে, নবী হে
খুব খেলবেন তাই না? আমার মতো বড় খেলোয়াড় আর কেউ নাই। সুবহানাল্লাহ। তো নবীজি বলছো তুমি তো জিতে গেলাম, আমি হেরে গেলাম, দুঃখ। মাঝে মাঝে আমরা পুরুষ যারা আছি আমরা জিতে কেউ হেরে যাই এই জন্য, কারণ বইয়ের মন রক্ষা করতে হবে, ঠিক না? তো বউদেরকে বলবো আপনার নিজেকে বাহাদুর মনে করবেন না, বিজয়ী মনে করবেন না, মাথায় রাখবেন কেউ কেউ হেরে গিয়েও জিতে যায়, আর কেউ জিতে গিয়েও হেরে যাও। তো নবীজি বললেন ঠিক আছে যাও, আজকে তুমি ফার্স্ট। আরেকদিন এভাবে সফর থেকে কাম ব্যাক করছেন, নবীজি বলছেন যাও আজকে লেটস ট্রাই এগেইন, আবার দেখা যাক কে পারে আজকে। তো হাদিসে এসেছে সেই দিন আয়েশা ওনার ভুঁড়ি একটু মোটা হয়ে গিয়েছিল, উনি একটু স্থূল হয়ে গিয়েছিলেন। ভাই চিকন মানুষ বেশি দৌড়ায় না মোটা মানুষ বেশি দৌড়ায়? শুনি নাই তো, মোটা না চিকন? আরে মোটা মানুষ তো ভুঁড়ির ভারে হাঁটতেই পারে না। তো নবীজি খুশি, বলছে চলো আজকে ট্রাই করি। তো আয়েশা আবার রাজি না, কারণ ভাবসাব খুবই খারাপ আছে, মোটা হয়ে গেছে। তো বলছে চলো ট্রাই করি। এবার দুইজন দৌড়াচ্ছে, আমরা জানা আয়েশাও দৌড়ায়, নবীজিও দৌড়ায়। নবীজির সামনে চলে গেছে, আয়েশা পেছনে, আসো খেলা হবে আসো। তো যখন নবীজি দৌড়ে গিয়ে খুঁটি ধরেছে, আয়েশার পাশ করে নাই। নবীজি বলছেন ইয়া আয়েশা হাদিহি বিতিলকা, হাদিহি বিতিলকা। ওই দিন তুমি ছিলা বড় খেলোয়াড়, আজকে আমি হয়ে গেলাম বড় খেলোয়াড়। সুবহানাল্লাহ পড়ে। তার মানে এখানে মেসেজটা হচ্ছে you have to be romantic with your wife, you cannot be unromantic person. ইসলাম মানে এরকম নয় যে খালি ছালা আর চটের জুব্বা পরবেন। ইসলাম মানে হচ্ছে আপনি যা হবেন আপনি হবেন সবচেয়ে স্মার্ট পুরুষ, ঠিক কিনা বলেন? আমরা হুজুররা আজকাল ভালো জামা পরলে রাগ করবেন না কেউ, অনেকের গা জ্বলে, কথা জোরে। এটা ঘড়ি পড়েছি না, এটা কিন্তু খুব ভালো দামের ঘড়ি, আমি শো অফ করছি না, আমার রাগটা করবেন না। এই ঘড়ি দেখে অনেকে বলবে ইরি বাবা হুজুরের ভাব দেখো। আমি আইফোন যখন চালানো শুরু করলাম, অনেক আগের কথা, আইরে আইফোন নিয়ে কত খোটা যে ভাই জীবনে খাইছি। হুজুর মানুষের আইফোন, হুজুররা আমরা পড়ছি মহা বিপদে। আমরা আস্তে হাঁটলে বলবে হুজুর দাওয়াত খেয়ে আসছে, হাঁটতে পারছে না। আবার জোরে গেলেই বলবে যে ও দাওয়াত আছে মনে হয়। আমরা হুজুররা বিয়ে করলে বলবে হুজুর মানুষ আগেই বিয়ে করে। আবার বিয়ে না করলে বলবে হুজুরের মনে হয় ভেতরে কোনো সমস্যা আছে। জানার কোনো শেষ নাই। হুজুররা যদি ইংরেজি না বলতে পারে, হুজুর মানুষ ইংরেজি পারে না। আবার যদি হুজুররা ইংরেজি বলে ওয়াজের মাহফিলে, হুজুর মানুষ কি আবার ইংরেজি বলতে হয় নাকি? এ বাঙালি এরকম আছে না নাই? বলেন বলেন, আছে না আছে না? মাথায় রাখবেন একটা কথা, হুজুর যদি স্মার্ট হয় এতে করে ইসলামের উপকার হবে। হুজুর যদি স্মার্ট হয়, একজন নায়ক, একজন গায়ক, একজন গায়িকা, পৃথিবীর সবচেয়ে নামি দামি সেলিব্রিটিদের কাছে ইসলামের মেসেজ পৌঁছে যাবে। একবার একজন মডেলকে জিজ্ঞেস করছে আপনি কার ওয়াজ শোনেন বেশি বেশি? আমি মডেলের নাম বলবো না, এটা বলার উদ্দেশ্য আমার না, নায়িকা একজন, সে বলল আমি সুযোগ পেলেই আজহারের ওয়াজ শুনি। সুবহানাল্লাহ, আসতে বললেন যে আপনারা, দিস ইজ দ্য সাকসেস, দিস ইজ দ্য সাকসেস। আমাদের মেসেজ যেন এমন হয়, আমাদের মেসেজ একজন বস্তির ছেলে যেমন শুনবে, গরিব ঘরের ছেলে, গুলশানের নামি দামি ফ্ল্যাটে থাকা যুবক আমাদের ওয়াজ শুনবে। This should be our quality. এটা আমাদের কোয়ালিটি হওয়া উচিত। এই যে যারা মিডিয়ার জগতে কাজ করে, আমি নাম বলবো না, অনেক সিঙ্গার আমাকে ভালোবাসে, প্রায় মেসেজ দেয়, এবং নাটকের অনেক অভিনেতা, অনেক অভিনেত্রী প্রায় মেসেজ দেয়। ইভেন বাংলা যত ইউটিউবার আছে, যত বড় বড় আছে, এটা অহংকার না, যেখানে ইসলাম আছে সেখানেই ভালোবাসা আছে, যেখানে কোরআন আছে সেখানেই ভালোবাসা আছে, ঠিক না? So we have to be modern, we have to be qualified. আমাদেরকে ইংরেজি ভাষাও বলতে হবে, বাংলা ভাষাও বলতে হবে, যাতে করে যুবকরা বোঝে যে হুজুরদের মতো স্মার্ট আর দ্বিতীয় কেউ হতে পারে না। যে কথা বলছিলাম, নবীজি রোমান্টিক ছিলেন না আনরোমান্টিক ছিলেন? বামে আওয়াজ নাই, আনরোমান্টিক না রোমান্টিক? আজকে বাসায় গিয়ে যাদের বউ আছে, কোনো কথা ছাড়া দুইটা কাজ করবেন। কয়টা?
আর যাদের বউ নাই তারাও বলো কয়টা? আরে পাগলা, আজ বউ নাই কাল তো বউ হতেও পারে। শিখে নাও, কাজে আসবে। আজ নেহি তো কাল কাম মে তো জরুর আয়েগা, ঠিক না? দুইটা কাজ করবেন, নবীজি থেকে শিখাই দিচ্ছি। এক, বউকে আগে গিয়ে একবার সালাম প্র্যাকটিস করবেন, আসসালামু আলাইকুম। খাইস্টার মতো না কিন্তু, আসসালামু আলাইকুম এরকম না, আসসালামু আলাইকুম। বউ বলবে সূর্য কোন দিকে উঠলো রে আজকে। তো সালামের উত্তর যখন দিবে তখন আপনি বলবেন, দেখো আজকে ওয়াজ শুনে আসছি ভাই, ভালো হয়ে গেছে, আজকে আমরা জ্বালাবো না, আই লাভ ইউ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরে আপনি যদি নবীর মতো বউকে ভালোবাসতে পারেন, গোটা বিশ্বের ডিভোর্সের সংখ্যা কমে যাবে, তালাকের সংখ্যা কমে যাবে। এটাকে বলে নবীর আচরণ, নবীর ভালোবাসা। তাহলে আমরা 3টা হাদিস জানলাম। এক হচ্ছে হাসান হোসাইনের 2টা হাদিস, আর একটা হচ্ছে আম্মা জান আয়েশার হাদিস। তবে রাত বেজে গিয়েছে 12টা। 3 নাম্বার বিষয়টা কি বলা যাবে? একটা বিষয় দেখেন, হাজার হাজার মানুষ চুপচাপ বসে আছে, এটা হচ্ছে কোরআনের ভালোবাসা, ইসলামের ভালোবাসা। এটাকে রুখে দেওয়ার সাধ্য কারো কাছে নয়। নবীজির দয়া মায়া কেমন ছিল মাথায় রাখবেন। একজন মুসলমান এক আমল করলে একটা আমলের সওয়াব পেত। নবীজির দয়া কত বেশি, বলছে আল্লাহ এক আমলের বিনিময়ে এক আমলটা মানায় না, বাড়ায় দাও। আল্লাহ বললেন যান, ডবল করে দিলাম। সুবহানাল্লাহ নাই? নবীজি বলছেন তাও হবে না, আরো বাড়া। আল্লাহ বললেন ঠিক আছে যান, মান জা বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। যেই বান্দা একটা আমল করবে তার আমলনামায় 10টা আমলের সওয়াব দিবে একজন, তিনি কে? নবীজি বলছেন আমি তাও খুশি না, আরো বাড়া, জিদনি জিদনি জিদনি, আরো বাড়া। আল্লাহ বললেন ঠিক আছে যান, সাবআ সানাবিল। যে 1 গুণ দান করবে আল্লাহ তাকে 700 গুণ বাড়ায় দেবেন। নবীজি বলছেন আমি তাও খুশি না, আমার দয়া বেশি, আরো বাড়ান আরো বাড়ান। আল্লাহ বললেন ঠিক আছে যান, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আপনার যে বান্দা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবো। নবীর ভালোবাসা কম না বেশি? নবীর দয়া কম না বেশি? একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, আমার আল্লাহর কাছে দোয়া করেন আপনি আমার জন্য একটু। নবীজি হাত তুললেন, এদিকে তাকান, আমার দিকে তাকান। যে যাবে সে দোয়ার থেকে মাহরুম হয়ে যাবে, আর যে থাকবে সে দোয়ার ভেতরে শামিল হয়ে যাবে, ঠিক কিনা বাবা? নবীজি বলছেন আল্লাহুম্মা ইগফির লি আয়েশা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ তুমি আমার বউ আয়েশার আগের গুনাহ মাফ করে দাও, পরের গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ পড়লেন না? আম্মা জান আয়েশা এত খুশি, খুশিতে খাটে এমনি উল্টে পড়ে গেছে, এমনি শুয়ে গেছে। তা নবীজি বলছে আয়েশা তুমি এমন করছো কেন, এত খুশি কেন? বলছে নবী আপনি কি দোয়া করলেন? অতীতের গুনাহ মাফ, ভবিষ্যতের গুনাহ মাফ, আমি তো অনেক খুশি। বলছে আয়েশা রে, তুমি আমার একমাত্র বউ, তুমি দোয়া চেয়েছো বিধায় আমি দোয়া করেছি, অথচ এই দোয়া আমি আমার আগত উম্মতের জন্য প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে করতেই থাকি করতেই থাকি করতেই থাকি। নবীজি দোয়া করছেন। আচ্ছা বলতো তারাবির নামাজে আমাদের 2 গ্রুপ আছে, এক হচ্ছে 20 রাকাত আর এক হচ্ছে কয় রাকাত? মারামারি করবার জন্য আসি নাই, মারামারির লোক না ভাই। আমাদের 2 দলই আছে, 2 দলকে আমরা ভালোবাসি। হাদিসে এসেছে যখন নবীজি তারাবির নামাজ পড়া শুরু করলেন, সাহাবায়ে কেরাম সবাই মসজিদে আসা শুরু করেছে কন্টিনিউয়াসলি। 3 দিনের বেলা নবীজি আর মসজিদে আসেন না। সাহাবায়ে কেরাম অপেক্ষায়, নবী আসেন না কেন আপনি? নবীজি বলছেন শোনো, আমি যদি তোমাদের কাছে 3 দিন নামাজ পড়তেই থাকি তারাবি, যদি এটা ফরজ হয়ে যায় আমার উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে, আর আমার উম্মতের জন্য কোনো কাজ কষ্টকর হোক এটা আমি নবী কখনো সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ বললেন না? আরেকবার একজন সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি। জিনা মানে আপনারা বোঝেন? ব্যভিচার। আজকাল হোটেলে হোটেলে, রাস্তায় রাস্তায়, পার্কে পার্কে বোরকাওয়ালি মেয়েরা বোরকা পরে প্রেম করে বেড়ায়।
এরকম মেয়ে বাংলাদেশে আছে না নাই? এটাকে আমি সঠিক ভাষায় বলি, নম্র ভাষায় বলি, উপরে ফিটফাট, উপরে ফিটফাট। আমার মেসেজ হচ্ছে এইটা নবীজির হাদিস থেকে, যদি আপনি ভালো মেয়ে হতে চান বোরকার মান রাখবেন। অনেক মেয়ে বোরকা ব্যবহার করে একাই 3-4টা প্রেম করার জন্য বোরকাকে ব্যবহার করে। মাথায় রাখবো যুবক ভাইয়েরা, বোরকাওয়ালি দেখলেই দিনদার ভাবা যাবে না। বোরকাওয়ালি মানেই দিনদার নয়, দাড়িওয়ালা মানে দিনদার নয়। দিনদার তো সেই ব্যক্তি যার হৃদয়টা সুন্দর হবে। আমার বোনদেরকে বলবো, বোনেরা যদি প্রেম করতে মানে একান্তই মনে চায়, পারেননি না থাকতে, বোরকা খুলে প্রেম করবেন। আপনার বোরকা পরে নষ্টামির কারণে হাজার হাজার চরিত্রবান নারীর বদনাম হয়ে যায়। আর সেই বোনদেরকে হেদায়েত দান করুন, পড়া আমিন। তো বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি। নবীজি বললেন, না না, কেউ জিনা করেনি, যাও 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 যাও, কেউ জিনা করেনি। ডান দিকে ছিলেন নবীজি, বাম দিক হলেন। ওই সাহাবী বাম দিকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে আঘাত করেন, শাস্তি দেন। নবীজি বলছেন, না না না, কেউ করেনি, যাও 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 যাও, কেউ করেনি। নবীজি পেছন দিকে ফিরে গেলেন। ওই সাহাবী পেছনে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। নবীজি বললেন, কেউ করেনি, যাও যাও যাও। সামনে ফিরলেন, সামনে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। মাথা রাখবেন, জিনা যদি কেউ করে আর 4 জন সাক্ষী যদি হয়, অথবা যদি সে 4 বার স্বীকারোক্তি দেয়, তার শাস্তি লাজিমি হয়ে যাবে, অত্যাবশ্যকীয় হয়ে যাবে। নবীজি বললেন, যাও, একে শাস্তি দাও। শাস্তি দেওয়া হলো। নবীজি বুক ফাটা কান্না করলেন যে আমার সাহাবী যদি আমাকে না বলতো কতই না ভালো হতো। আরে আল্লাহ তো এত রহমান, এত রহিম, তওবা করার সঙ্গে সঙ্গে তার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিল। কত দয়া, কত মায়া। তাহলে কুষ্টিয়ার মিরপুরের ভাইরা, রাত অনেক গভীর, আপনাদেরকে আর ডিস্টার্ব করতে চাই না। কয়টা বিষয় বলেছি, এবার কথা বুঝবেন। শেষ ভালো যার, বাঘের বাচ্চার মতো বলেন না, শেষ ভালো যার। আমি রিপিট করছি, সবাইকে শুনতে হবে। পুরস্কারগুলো একটু উঠায় রাখেন টেবিলে, কে আছেন উঠায় রাখেন। সবাই দুটো হাত তুলেন, আমাকে ওয়াদা করেন, বলেন হুজুর, জোরে 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 জোরে, আরো জোরে, হুজুর আমরা ওয়াদা করছি আজকের ওয়াজ শুনেছি এবং আমরা পুরস্কার নিয়ে দোয়া করে তারপরে বাসায় ফিরে যাব। জোরে বলেন ইনশাআল্লাহ। এবার দেখি মনু, তুমি যাও কোথায়? এবার যে উঠে যাবে তার ইমানের সমস্যা হবে। ঈমান আলা লিমান লা আমান আলা, যার কথা ঠিক নাই তার ইমানের ঠিক নাই। পুরস্কার তো ভাই অনেক বেশি, এত পুরস্কার দেওয়া পসিবল হবে না। আচ্ছা, আমি ওয়াজগুলো আবার রিপিট করি, ভিন্নভাবে দিব, সমস্যা নেই। আজকে যে পুরস্কার পাবেন, হি ইজ গোয়িং টু বি দ্য সেলিব্রিটি। কারণ এখানে অনেক মিডিয়ার লোকেরা আছে, আমারও পেজ মাশাআল্লাহ আছে, এটা আপলোড হবে। কে পায় পুরস্কার, টুডে উই উইল সি ইনশাআল্লাহ। এবার আমাকে বলেন, কয়টা বিষয় বলেছি? এক হচ্ছে অ্যাবাউট দ্য ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, নবীজির শারীরিক বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য? বলেন বলেন, আপনারা বলেন। এবার আমি প্রশ্ন করি, বলেন তো, নবীজি কি খুব বেশি লম্বা ছিলেন? খুব বেশি খাটো ছিলেন? নবী ছিলেন মাঝারি গড়নের একজন মানুষ, মিডিয়াম অফ হাইট, মাঝারি। বলেন কি মাঝারি? মাঝারি মানে হচ্ছে লম্বাও না, ছোটও না, মিডিয়াম সাইজ। এবার আসেন, নবীজির চেহারার রং কেমন ছিল? তোমরা বলো, তোমরা বলো। লাবণ্যময়। কালো ছিল? শ্যামবর্ণ ছিল? নবী ছিলেন মাশাআল্লাহ। আচ্ছা, আমি বলেছিলাম নবীজির যে চুল ছিল, চুলের মাঝখানে সুবহানাল্লাহ পড়লেন না? আর নবীজি সেই শীতির মাঝে যেখানে সেজদা করতেন সেই জায়গাটায় সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, আরেকটা প্রশ্ন একটু ক্রিটিক্যাল, বাট আশা করছি আপনাদের মনে আছে। নবীজির মৃত্যুর আগে 63 বছর এই বয়সে কয়টা চুল পেকেছিল? মারহাবা বলেন।
কি সুন্দর কথাবার্তা আপনাদের, মাশাআল্লাহ। আচ্ছা বলেন, নবীজির ঠিক পিঠের এই লেফট সাইডে একটা সিল ছিল, পেছন থেকে বলছে, আপনারা বলেন বলেন খাতমুন নবুওয়া, কানা কাতিফাইহি খাতামুন নবুওয়া। নবীজির পিঠের বাম পাশে নবীজি যে লাস্ট মেসেঞ্জার অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ বাম পাশে সিল মেরে দিয়েছে। তাহলে এটা ছিল physical characteristics. And now the second topic is about the behavioral characteristics. ব্যবহার কেমন ছিল? কয়েকটা হাদিস বলেছিলাম, জাস্ট রিপিট করছি, আমি যখন জিজ্ঞেস করব বললেই হবে। এক নম্বর হাদিস বলেছিলাম, নবীজি তার নাতিকে কাছে আনলেই সালাম, তারপরে সুবহানাল্লাহ কোথায়? আচ্ছা, একবার নবীজি পিঠে ঘোড়া হয়েই ছিলেন, একজন সাহাবী আসলেন, জাবের, রাসূলুল্লাহ কি সৌভাগ্য হাসান আর হুসাইনের। নবী বলেছিলেন, তাদের শুধু সৌভাগ্য নয়, আমারও তো সৌভাগ্য যে আমি জান্নাতের সমস্ত যুবকদের সর্দারকে আমার পিঠে চড়িয়েছি। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, আরেকটা হাদিসে এসেছে যে নবীজি কিসে ছিলেন? সিজদায়। পিঠে চড়েছিল কে? হাসান। বলেন ছিল কে? নবীজি উল্টায় ফেলাই দিয়েছিলেন? বলেন ফেলাইছেন? বরং যে উঠাতে গিয়েছে, নামাতে গিয়েছে, তার হাত কেন? উনি বুঝিয়েছেন, যতক্ষণ আমার নাতি আমার কাঁধে আছে ততক্ষণ আমি সিজদায় থেকে যাব। এবার আসেন থার্ড হাদিস, বলেছিলাম যে মাঝে মাঝে আমরা পাঞ্জা লড়ি। কি করি বলেন ভাইরা? একবার হাসান এবং হোসাইন পাঞ্জা লড়ছিলেন, নবীজি কাকে শাবাশ দিয়েছিলেন? কেন শাবাশ দিয়েছিলেন? পাশে ছিল কে? মাশাআল্লাহ। এবার এসেছিলাম আমি বউদের ব্যাপারে। বউ 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 কথা কি বোঝা যায়? বলেছিলাম নবীজি একবার কি প্রতিযোগিতা করেছিলেন? প্রথমে জিতেছিল কে? দ্বিতীয়বার জিতেছিল কে? এখান থেকে স্পষ্ট প্রমাণ হয়, বউয়ের সঙ্গে যত বেশি খুনসুনি করবেন, ভালোবাসা বাড়াই দিবে আল্লাহ। যেটা বলেন কে? আরেকটা জিনিস শিখাইছিলাম একদম সিম্পল ভাবে, সেটা হচ্ছে বউয়ের সঙ্গে দুইটা বিষয় করবেন। প্রথমে গিয়ে দুই নম্বরে একটা বাক্য সিংহের মতো বলবেন। কথা লজ্জা এখনই পাইতেছেন? যেটা বলেন আই লাভ ইউ, এটা বললে ভালোবাসা বাড়াই দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? It was all about behavioral characteristics. And the last message was about the kindness characteristics, মায়া, দয়া। বলেছিলাম এক আমলের পরিবর্তে কয় আমল? এক আমল ছিল। নবীজি দোয়া করলেন, আল্লাহ করে দিলেন কয় ডাবল? ডাবল। একটা করলে দুইটা। নবীজি বললেন তাও খুশি না। আল্লাহ বললেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে এক গুণ করবে আল্লাহ তাকে 10 গুণ দান করবেন। সুবহানাল্লাহ পড়তে পারলেন না আপনারা? নবীজি কি তাও খুশি হয়েছিলেন? হ্যাঁ, আরো চাই, আরো বাড়াও, আরো বাড়াও। আল্লাহ বললেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যে সবর ইখতিয়ার করবে আল্লাহ তাকে বিনা হিসাবেই জান্নাতে প্রবেশ করাবে। বেড়ে গেল। এবার আরেকটা হাদিস বলেছিলাম যে তারাবির নামাজ আমরা কেউ পড়ি 20 রাকাত, কেউ পড়ি 8 রাকাত, বাট নবীজি 3 দিন এসে মসজিদে আর কেন আসে না? যদি ফরজ হয়ে যায়, উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে, তাই আমি মসজিদে আসি নাই। সুবহানাল্লাহ বলে না? থার্ড নাম্বার হাদিস ছিল, একজন সাহাবী জিনা করে এসেছে, নবীজি ডান থেকে বাম হয়েছেন, বাম থেকে পেছনে হয়েছেন, পেছন থেকে সামনে হয়েছেন। ওই সাহাবী কয়বার স্বীকার করেছে? শাস্তি হওয়ার পর নবীজি কান্না করেছেন। কেন? কারণ নবীর হৃদয়ে দয়া মায়া ঢুকাই দিয়েছে। একজন আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? এবার একজন যুবক দাঁড়াবা, আগেই বলছি ভাই, there is no reason to be feared, ভয়ের কোনো কারণ নাই। there is no reason to be scared, আমি তোমার সাথে আছি, আর আমি তোমার সঙ্গে, তোমার কোনো ভয় নাই। কথা ঠিক আছে কিনা যুবক ভাইয়া? আমি তোমাকে সাপোর্ট করব। যে কোনো একজন সাহস করে দাঁড়িয়ে যাও। কাকে নিব? এই যে তুমি আসো, লম্বা করে, এই ছেলেটা, হ্যাঁ আসো। এখানে কি হ্যান্ড মাইক আছে? হ্যান্ড মাইক, এই যে
মাইকম্যান কোথায়? Where is the mic man? এই যে এটা, turn on the mic please. এই যে এটা ওর হ্যান্ড, ওর হাতে দেন। যাবে এটা? যাবে? হাসান ভাই কই? যাবে এটা? যাবে মনে হয়। এই তো তুমি এখানে আছো না, এই সামনে তুমি উঠে পড়ো, ইসলামতে উঠে পড়ো। এই তো মাশাআল্লাহ, মারহাবা বললেন না আপনারা? আমি একটু একটু করে ধরবো, যে পারবে তাকে পুরস্কার দিয়ে বিদায় দেবো, ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা তুমি মাইকটা হাতে নাও, সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম। আচ্ছা প্রিয় ভাই, আজকে আমরা কোন নবীর বৈশিষ্ট্য নিয়ে কথা বলেছি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, বলো আমরা কয়টা বৈশিষ্ট্য নিয়ে কথা বলেছি? 3টা। মাশাআল্লাহ। নাম্বার 1 কি ছিল? সেটা হচ্ছে মানে নবীজির মানে ই ছিল, হাইটটা কেমন ছিল? হাইট না, নবীজির শারীরিক বৈশিষ্ট্য। শারীরিক বৈশিষ্ট্য কেমন? আচ্ছা আমি তোমাকে বলবো, তুমি জাস্ট উত্তর করবে, ঠিক আছে? বলো আমার নবীজির হাইট কেমন ছিল? এটা হচ্ছে মাঝারি সাইজ ছিল। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা এবার বলো, খুব সহজে বলতেছি যেন কঠিন না হয়, ভয় না পায়। বলো তো আমার নবীর চেহারার রং কেমন ছিল? লাবণ্যময় ছিল। মাশাআল্লাহ, মারহাবা বলেন। আচ্ছা বলো যে আমার নবীর চুলটা কেমন ছিল? চুলটা ছিল মাঝখানে সিঁথি করা, মানে দুই পাশে কি করছিল, মাঝে আতর লাগানো। মাশাআল্লাহ বলেন। আচ্ছা এবং সর্বশেষ হচ্ছে নবীজি পিঠে আল্লাহ তাআলা বাম পাশে একটা সাইন দিয়েছেন, নিদর্শন দিয়েছেন। নবুয়ত বললেই তো হবে না, এটা নাম আছে খতমুন নবুওয়াহ। মাশাআল্লাহ, এই যে লাস্ট মেসেঞ্জার, এটার সাইন দিয়েছে একজন, তিনি কে? আল্লাহ। মাশাআল্লাহ, হাসো হাসো হাসো। এই পুরস্কার আমাকে দেন। এখানে কি পুরস্কার কারো আছে নাকি নাম লেখা আছে এখানে? হ্যাঁ এটা তো আলাদা আলাদা, তাই না? এটা কিসের? এটা কুইজটা কিসের এখানে? আমি আমার পুরস্কার দিচ্ছি, সমস্যা নেই। এটা কিসের? এই যে এগুলো তাকেই দেওয়া হবে, মানে এটা দেওয়া হবে, দেওয়া হবে। জি আমাকে দেন একটা। মারহাবা বললেন না আপনারা? দেন। মাশাআল্লাহ। তোমার নাম কি ভাই? মোহাম্মদ শামীম হোসেন। মাশাআল্লাহ, এটা ওর জন্য, আল্লাহ কবুল করো, পড়া আমিন। আমিন। শামীম হোসেনকে নেই খায়া দান করো, পড়া আমিন। বসে বসে পড়ো। ওকে 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 ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওকে বসে পড়ো। দিতে কোনো চান্স আছে? হ্যাঁ এখন না, এখন বসে পড়ো। আরেকজন যুবককে চাই, আরেকজন যুবক ওখানে একটু সালাদ পাঞ্জাবি আছে, ও দাঁড়ায়, তুমি আসো। ও আগে দাঁড়ায়, তোমাকে দিব, সমস্যা তোমরা বসান দিচ্ছি, আমি আছি রে ভাই, আছি আমি, আসো। স্টেটে হবে না সবার জন্য দোয়া করবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। এই কই যায়? এই দুজন কই যায়? এই সিট ডাউন। কেউ গেলে আপনি ঠাস করে ধরে বসবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। বলো তো নবীজির দ্বিতীয় বৈশিষ্ট্য কি ছিল? আমরা বলেছিলাম নবীজির ব্যবহার কেমন ছিল? বলো, জোরে বলো। নবীজির ব্যবহার কেমন ছিল? ব্যবহারের ক্ষেত্রে একটা হাদিস বলো, যে নবীজি ব্যবহারটা সুন্দর ছিল। নাতির সঙ্গে একটা হাদিস বলো। হাসান এবং হোসেন একটা হাদিস বলেছিলাম, প্রথমটা বলো। উনি সিজদা ছিলেন, এক সাহাবী আসছিল থেকে নামাজ ছিলেন, কিন্তু উনি তার হাত ধরেছিলেন। হাত কেন ধরেছিলেন? কারণ তার নাতি যেন কষ্ট না পায়। আল্লাহ সুবহানাল্লাহ পড়েন। ওকে ওকে, একটা দেন, এদিকে দেন। ওকে হয়ে গেছে। এত বেশি পড়লে, লম্বা পড়লে পুরস্কার দেওয়া পসিবল হবে না। দাও আল্লাহকে কবুল করো, পড়া আমি দিব দিব। তুমি আসো। এই কেউ যাবেন না, বসে পড়ো বসে পড়ো বসে পড়ো। অনেক পুরস্কার আসলে তো সরকার করছে, এই জন্য মিডিয়া বললে তো আচ্ছা বলা যাবে, আমি সুযোগ দিচ্ছি ভাই, গুরুত্ব দিন। হাসান ভাই কোথায়? আপনি আছেন, এই যে আমি একটু দিয়ে দিই, তারপরে আপনাকে কাজগুলো করে দেবো, ঠিক আছে? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই না মাইক নাও। নবীজির ব্যবহারটা সুন্দর ছিল। আমি নামদেরকে 3টা হাদিস বলেছিলাম, ওই একটা হাদিস বলেছে, তুমি একটা হাদিস বলো। একটা হাদিস না পারলে কিন্তু বসাই দিব, চেষ্টা করো, 5 সেকেন্ড সময় দিলাম। ঈদের দিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার মা ফাতিমার কাছে গিয়েছিলেন যে আমার দুটো কোথায়। জি। তখন তিনি বললেন, তিনি তাদের মানে কাপড় পরিধান করে তার সাথে পাঠানোর পরে তারা বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি আমার সাথে খেলা করতে চাই। তখন তিনি তাদের ঘোড়া হয়ে খেলা করলেন। তখন জাবির রাদিয়াল্লাহু তাআলা দেখে বললেন যে কি সৌভাগ্য এদের। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন যে আমার সৌভাগ্য, কারণ আমার 2 কাঁধে জান্নাতের যুবকদের সর্দার মানে আহরণ করেছে। মারহাবা বলেন।
অনেক সুন্দর হাদিস বলছে, ভবিষ্যতে বক্তা হবে। মাশাআল্লাহ। এই হাসান ভাই, আপনি আমাকে দেন ওইটা হাতে। ওকে ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাকে দেন। এই না, আগে সেলফি আমার পর, খালি সেলফি। বসো। মাশাআল্লাহ, আল্লাহকে দেখা দান করুন। ভাই খাবেন না, বসেন বসেন। আচ্ছা, এই পুরুষগুলো আর না দেই, শেষ করে দিই নাকি না বলবো? দিব। আচ্ছা, ওই যে নীল পাঞ্জাবি, হ্যাঁ তুমি আসো। ওই এই পাশেরটা তুমি আসো। আচ্ছা, দুজনই আসো, দুজনই আসো। আচ্ছা, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আপনি বুড়া মানুষ, আপনি কেন? বুড়া মানুষ। আচ্ছা আচ্ছা, এই সাইডে আসেন, এই সাইডে আসেন। আরেকটা কই, পুরুষরা আমার দেন, পুরুষরা আমার দেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কে? হ্যাঁ আসো। মাইক নাও, মাইক নাও। এমন দায়িত্ব দিয়েছেন, এত পুরস্কার। হ্যাঁ মাশাআল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। ভাই দুইটা হাদিস বলেছে, আপনি একটা হাদিস বলেন। নবীজির দয়া কেমন ছিলেন? দয়া না, ব্যবহারের ক্ষেত্রে। আমাদের ভাগ ভাগ করে বলতে হবে, পুরুষের সম্ভব হবে না। হাসান এবং হোসেন দুইটা হাদিস তারা বলেছে, এক হচ্ছে পিঠে চলার হাদিস, আর এক হচ্ছে সেজদার অবস্থায় হাদিস। আপনি আরেকটা বলবেন। এইগুলো একটু খেয়াল করুন। হাসান এবং হোসেনের সাথে দেখা করতে প্রথমে সালাম দিতেন, তারপর পাঞ্জা খেলতেন এবং সর্বদা ঘোড়ায় চড়ে তাদের সাথে খেলা করতেন। না না, পাঞ্জা চড়ার ভিতরে একটা হাদিস আছে না, পরিপূর্ণ হাদিস আছে না যুবক ভাইয়েরা? হাদিসটা বলতে পারলে বলবেন, না পুরস্কার স্থগিত হয়ে যাবে। হ্যাঁ, তিনজন কয়ে যায় কালো গেঞ্জি। যখন পাঞ্জা খেলতেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোসেন রাদিয়াল্লাহু আনহু বলতেন, শাবাশ হোসেন হোসাইন, এবং তার সাথে জিবরাইল আলাইহিস সালাম বলতেন, শাবাশ হোসাইন। মাশাআল্লাহ, মারহাবা। আচ্ছা প্রিয় ভাই, ধরেন। আল্লাহ ভাইকে কবুল করুন, সকলে পড়া আমিন। আচ্ছা, ডান পাশে আমার খুব বড় ফ্যান আছে, কি সেটা? হ্যাঁ, ইনি এটা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি তোমাকে দেব না। তুমি নবীজির ব্যবহারের ক্ষেত্রে স্ত্রীর সঙ্গে যে হাদিসটা আছে, আয়েশার সঙ্গে, ওই হাদিসটা বলো। আসসালামু আলাইকুম। বসো বসো, বসে বলো। আমি পুরস্কার দিব না, যে বিসি বড় বড়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সব বিবিদের সামনে বলতো যে আমার প্রিয় স্ত্রী হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাশাআল্লাহ। না তো আমি তো একটা হাদিস বলেছিলাম, দৌড় প্রতিযোগিতা, যেটা বলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন খুশি করার জন্য, প্রতিযোগিতা করার জন্য যে দৌড় পাল্লা দিয়েছিলেন, প্রথমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিতে যায়। তারপরের বার যখন প্রতিযোগিতা দেয়, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমরা কই যাও? এই তো বেঈমানি হয়ে না, ওয়াদা ছিল আমাদের দোয়া করব, তোমরা শেষ করে দাও। আর দিব না, আমি বসে পড়ো। এই যে ওইরা বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো। যেও না, আমি এখন দোয়া করব, বসে পড়ো। শেষ ভালো যা আমাকে। ঠিক আছে, এই ঠিক আছে, যাও। মাশাআল্লাহ। রেখে দেন, আর রেখে দেন। প্রিয় ভাইরা এদিকে তাকান। আমরা জি মাশাআল্লাহ, প্রিয় ভাই আমার, বসে পড়ো, বসে পড়ো। ওকে ওকে ওকে, আবেগ দেখানো যাবে না, বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো। আচ্ছা, হাসান ভাইকে আমি আমার পাশে, হাসান ভাই কোথায়? আমার পাশে থাকবেন। আজকের এই মাহফিলে আনসার শেখ, উনি দিয়েছেন 2000 টাকা। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন, সকলে পড়া আমিন। আল্লাহ ওনার দানকে কবুল এবং মঞ্জুর করে পড়া আমিন। পেছনে আছে, কই যায় আপনারা? বসেন না কেন? দোয়া করবো তো আমি। আজকের এই মাহফিলে আফাঙ্গির 40,000 টাকা দিয়েছে, মা অসুস্থ, দোয়া চেয়েছে। আল্লাহ ওনার মাকে সুস্থ দান করুন, সকলে পড়া আমিন। আজকের এই মাহফিলে দোয়ার আগে হিসাব দেওয়ার জন্য সময় চেয়েছে, বাট সময় কিন্তু বেশি নেই। দোয়া না করলে বিশৃঙ্খলা হবে। সবাই দুটো হাত তুলুন আমার সাথে, সবাই সবাই। আমি তাকবীর দিব, তারপরে দোয়া করব। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আরো জোরে, লিল্লাহি তাকবীর। বলেন হুজুর, জোরে বলেন হুজুর। আমরা যেহেতু ওয়াদা করেছি, আমরা দোয়া না করে কেউ যাব না। জোরে বলেন ইনশাআল্লাহ। সবাই বসেন, সকলে দিয়েছে। আল্লাহ বাবাকে নেক হায়াত দান করুন, সন্তানকে আলেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সকলে পড়া আমিন। বসে পড়ো।